আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বৃহস্পতিবার 25শে জুন 2026, আগামীকাল শুক্রবার 26শে জুন। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে এবার আগামী 72 ঘন্টায় বাংলার আবহাওয়ায় আবার শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে বাংলার আকাশে প্রবল আকারে সক্রিয় রয়েছে মেঘমালা। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্র সহ হালকা আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি সকাল থেকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণ অঞ্চলে বর্তমান এদিকে একেবারে কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, তারপর এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল থেকে। সিলেট, তারপর বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং দেশের দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকলেও সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে? পরের 72 ঘন্টায় আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এদিকে পঞ্চবিবি, বালুরঘাট, বিরামপুর, দিনাজপুর, তারপর কারলে, সাইদপুর, রংপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ী, তারপর এদিকে বিশেষ করে লাকিপুর, তারপর এদিকে বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চাতক বাজার বা সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগের উত্তরের এই অঞ্চলগুলোর উপর জৈন্তিয়াপুর দিকে, তারপর এদিকে বিশেষ করে উত্তর পূর্ব জাকিগঞ্জ সহ শিলচর, পাইলাপুর সহ এদিকে অধিকাংশ এলাকায় প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত আগামী 3 দিন 72 ঘন্টায় একেবারে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণাঞ্চলের আপডেট যদি আমরা একটু দেখি, আপাতত গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে মেঘের ঘনত্ব অনেকটাই বেশি ছিল, বঙ্গোপসাগর উত্তাল ছিল এবং উপকূলবর্তী অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল। আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে দক্ষিণাঞ্চল থেকে। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি এদিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। হঠাৎ করে বিক্ষিপ্ত কিছু কিছু এলাকায় আংশিক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল শুক্রবার 26শে জুন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। মায়ানমার উপকূলীয় অঞ্চল বা টেকনাফ সহ কক্সবাজার দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। একদম উত্তরাঞ্চলে সিলেট, চরকায়, জাকিগঞ্জ, তারপর কাদম, জৈন্তিয়াপুর, চাতক বাজার, জগন্নাথপুর, পেনারবাগ, ভালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছুটা রংপুর দিকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, এখানে কলকাতা সহ শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এরপরে রবিবার 28শে জুন নাগাদ দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং মেঘমালা সৃষ্টি হতে পারে। টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, তারপর সেনবাগ সহ এখানে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং পূর্ব দিকের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের উত্তরাঞ্চল এদিকে চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর, জৈন্তিয়াপুর সহ বাগমারা, নালিতাবাড়ি এই অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আলিপুরদুয়ার, পঞ্চগড়, কুচবিহার, দেবীগঞ্জ, বৌদ্ধা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপরে সেখানে শ্রীরামপুর, তারপর এখানে অনেক এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং উত্তরাঞ্চলে এদিকে রংপুর বিভাগের উত্তরাঞ্চল, আলিপুরদুয়ার, কুচবিহার, পঞ্চগড়, ধুবড়ি, তারপর গোলাপাড়া, উত্তরবঙ্গের আরও বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার 29 তারিখ নাগাদ।
দেখুন এ হচ্ছে মূলত আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের আবহাওয়ার পূর্বাভাস। দেখা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি থাকবে, দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলীয় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। এবং চলতি মাসের 30 তারিখ নাগাদও রংপুর এবং সাইদপুর, কারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ভোদা, পঞ্চগড় এবং জলপাইগুড়ি এবং ধূপগুড়ি সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট। আর বর্তমান বঙ্গোপসাগরের আপডেটে আমরা সরাসরি চলে যাব কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো দামকা বা জড় বাতাস নেই। শুক্রবার একেবারে স্বাভাবিক এবং শনিবার নাগাদও বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক। শনিবার 27শে জুন এদিকে কিছুটা দমকা বাতাস থাকতে পারে চরপেশং, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ, তারপর ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং কুতুবদিয়া সহ এখানে ঘন্টায় 40 কিলোমিটার উপরে কিছুটা দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এবং এরপরে সেনবাগ, তারপর এদিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগামী 10 দিন পর্যন্ত যদি আমরা একটু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি বিশাল বড় আকৃতির নিম্নচাপ সৃষ্টি হওয়ার আভাস দেখাচ্ছে আবহাওয়ার মডেল। এরই মধ্যে এখানে বিশাল বড় আকৃতির একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে যেটি পরবর্তীতে কোথায় আঘাত আনতে পারে তা অলরেডি পরবর্তীতে বোঝা যাবে। আমরা অবশ্যই সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো, সাথে থাকবেন। তো এই হচ্ছে মূলত আজকের আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।